মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে যে কোনো স্কুল এবং মাদ্রাসার জন্য একটি মার্কশিট তৈরি করা শিখব। তার সাথে সাথে আমরা একজন ছাত্র এই সাবজেক্টগুলো মিলে টোটাল কত নাম্বার পেয়েছে, শতকরা কত নাম্বার পেয়েছে, এই সাবজেক্টগুলোর ভিতরে সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে, সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে, এভারেজ কত নাম্বার পেয়েছে, পাস করেছে না ফেল করেছে এবং কোন গ্রেড পেয়েছে, এই কাজগুলো সূত্রের সাহায্যে আমরা শিখে নিব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিব। আমি এখানে এই নিউতে ক্লিক করব, ইনসার্ট ওয়ার্কশিট এটা ক্লিক করব। ক্লিক করলে আমার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট চলে আসবে। আমি 3-4টে রো বাদ দিয়ে এখানে লিখব রোল নাম্বার। এবার আমার এই সেলের থেকে কার্সর এই সেলে নিতে গেলে ট্যাব প্রেস করলে আমার এই সেলে কার্সর চলে যাবে। তাছাড়া আপনি অ্যারো ব্যবহার করেও এই লেফট রাইট অথবা আপ ডাউন করতে পারেন। এবার আমি এখানে লিখব নেম। এবার সাবজেক্টগুলোর নাম লিখব। আমরা যদি সবগুলো লিখে নিতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি আমার পূর্বের শিট থেকে কপি করে নিব। এই শিটে যাব, এখান থেকে আমি এই সাবজেক্টগুলো কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দেব। এখন দেখেন এখানে এই ম্যাথমেটিক্স এটা ভিতরে চলে গেছে। আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে আমার এই কলমটা বড় হয়ে যাবে। আবার এখানে যদি ডবল ক্লিক করি আমার এই কলমটা বড় হয়ে যাবে। আমার যে কলমগুলো বড় করার দরকার এখানে ডবল ক্লিক করলে এখানে বড় হয়ে যাবে, অথবা মাউস পয়েন্টার এখানে নিয়ে আপনি যদি এইভাবে টান দেন তাহলে কলম বড় হয়ে যাবে। এবার আমি এখানে লিখব মার্কশিট। এখানে দেখেন আলাদা আলাদা সেল আছে, আমি এখানে মার্কশিট লিখে নেব, মার্কশিট। এখন এই মার্কশিটটা আমাকে তো মাঝখানে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট দেই তাহলে এখানে মাঝখানে আসবে না, এই জন্য আমাকে এই সব কলামগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার, এটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার মার্কশিটটা মাঝখানে চলে আসছে। এই কলামগুলো মার্জ হয়ে লেখাটা মাঝখানে চলে আসছে। আমি এর পয়েন্ট একটু বড় করে দিব, 24 পয়েন্ট করে দিব, এটা বোল্ড করে দিব। এর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারি। আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো দিয়ে নেবেন। এবার এই নেমের ঘরটা আমি একটু বড় করে দিব। এবার আমি নামগুলো ওখান থেকে কপি করে নিয়ে আসবো। নামগুলো কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিব। এবার রোল নাম্বারগুলো আমি এখানে বসায় দেব, 1 2 দেওয়ার পরে আমি এই দুটো সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে যদি ডবল ক্লিক করি তাহলে আমার অটোমেটিক সব নাম্বারগুলো এখানে চলে আসবে। আমি এটা ডবল ক্লিক করলাম, দেখেন আমার নাম্বারগুলো সব চলে আসছে। আমি এই কলামটা সিলেক্ট করে এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এবার এই সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে দেখেন বর্ডার আছে, আমি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে অল বর্ডার করে দেব। তাহলে আমার টেবিলটা খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি এইগুলো সব সিলেক্ট করে একটা ফিল কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফিল কালারগুলো দিয়ে নেবেন। এবার সাবজেক্টগুলো নাম্বার বসাতে হবে। আমি একটা সূত্র ব্যবহার করে এই নাম্বারগুলো বসিয়ে নেব। আপনারা অরিজিনাল যে নাম্বারগুলো পেয়েছে সেগুলো বসিয়ে নেবেন। আমি এই নাম্বারগুলো সব সিলেক্ট করব। এখানে আমি র্যান্ড বিটুইন নামে একটা সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করব। ইকুয়াল টু দিব, আর এন ডি র্যান্ড লিখলে এমনি দেখেন র্যান্ড বিটুইন। এখানে বলছে বটম যে নাম্বার আমি 32 দেব, আর টপ নাম্বার দেব 98। এবার ব্র্যাকেট ক্লোজ, এবার কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করব। দেখেন আমার নাম্বারগুলো এখানে সব চলে আসছে। আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এবার দেখেন এখানে সূত্র ব্যবহার করা আছে। আমি যদি একটা নাম্বার পরিবর্তন করতে যাই, মনে করেন এখানে এই নাম্বারটা পরিবর্তন করব, তাহলে দেখেন আমার সবগুলো নাম্বার পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য আমি এই নাম্বারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি করব। এখন আমি শুধু ভ্যালুটা
পেস্ট করে নেব। মাউসের ডাইন বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল থেকে এখান থেকে দেখেন ভ্যালু, এটা ক্লিক করে দেব। তাহলে আমার ভ্যালুটা এখানে চলে আসছে। এখন আর কোনো ফর্মুলা নেই। আমি যে নাম্বার পরিবর্তন করি না কেন আমার এখান থেকে কোনো নাম্বার পরিবর্তন হবে না। এবার আমরা বাইর করব টোটালটা। এই ছাত্রটা টোটাল কত নাম্বার পেয়েছে। এই টোটাল বাইর করার জন্য আমরা ব্যবহার করে থাকি সাম ফর্মুলা। প্রথমে আমরা ইকুয়াল টু দেব, সাম লিখব। দেখেন সাম ফর্মুলা চলে আসছে। আমি ট্যাপ প্রেস করতে পারি অথবা এখান থেকে ডবল ক্লিক করলে ফর্মুলাটা চলে আসবে। এবার আমি এই সাবজেক্টগুলো সব সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই টোটাল নাম্বারটা আমার বাইরে হয়ে গেছে। এখন আমি এই মাউস পয়েন্টার এখানে নিয়ে ডবল ক্লিক করলে সবগুলো চলে আসবে। আবার মাউস পয়েন্টার এভাবে টান দিয়ে ছেড়ে দিলে সব টোটাল নাম্বারগুলো চলে আসবে। এবার আমরা বাইর করব পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা কত নাম্বার পেয়েছে। টোটাল নাম্বারের উপরে শতকরা কত নাম্বার পেয়েছে। তাহলে ইকুয়াল টু এই যে টোটাল নাম্বার ভাগ কয়টা সাবজেক্ট, 1 2 3 4 5 6 7 8, 8টা সাবজেক্ট, তার মানে টোটাল 800 নাম্বার। এটা ভাগ করব গুণ 100, এন্টার। তাহলে সে শতকরা এত নাম্বার পেয়েছে। আমি এটা ডবল ক্লিক করে দিব, সবগুলো আমার চলে আসছে। এবার দেখব সে এই সাবজেক্টগুলোর ভিতরে সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আমরা ম্যাক্স ফর্মুলাটা ব্যবহার করব, ইকুয়াল টু MAX। দেখেন এই ম্যাক্স ফর্মুলা চলে আসছে। এটা ডবল ক্লিক করব। এবার সাবজেক্টগুলো সব সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই দেখেন সর্বোচ্চ 96 নাম্বার পেয়েছে। এখানে দেখেন 96। এবার আমি এটা ডবল ক্লিক করে দেব, তাহলে সবার ম্যাক্সিমাম নাম্বারগুলো চলে আসবে। এবার আমরা বাইর করব মিনিমাম, অর্থাৎ এই সাবজেক্টগুলোর ভিতরে একজন ছাত্র সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আমরা মিন ফর্মুলাটা ব্যবহার করব, ইকুয়াল টু দেব MIN। দেখেন এখানে মিন ফর্মুলাটা চলে আসছে। আমি এটা ডবল ক্লিক করব, সাবজেক্টগুলো সব সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটা ডবল ক্লিক করে দেব। দেখেন সব ছাত্রের সর্বনিম্ন নাম্বারগুলো চলে আসছে। এবার আমি বাইর করব অ্যাভারেজ, সে গড়ে কত নাম্বার পেয়েছে। এখন আমরা অ্যাভারেজ ফর্মুলাটা ব্যবহার করব, ইজিক্যাল টু অ্যাভারেজ। দেখেন এই যে অ্যাভারেজ ফর্মুলাটা চলে আসছে। এটা ডবল ক্লিক করব। এবার সাবজেক্টগুলো সব সিলেক্ট করে দেব, এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। শতকরা যে নাম্বার এবং অ্যাভারেজ যে নাম্বার, এই দুটো নাম্বার সেম থাকবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই দুইটা নাম্বার সেম থাকবে। আমি এটা মাউস পয়েন্টার এখানে নিয়ে এটা টেনে দিলাম, তাহলে আমার অ্যাভারেজ নাম্বারগুলো চলে আসছে। এবার হলো পাস ফেল। পাস ফেল বাইর করবো আমরা পার্সেন্টেজের উপর ভিত্তি করে। যদি কেউ 33-এর উপরে নাম্বার পায়, 33 অথবা 33-এর উপরে যদি কেউ নাম্বার পায় তাহলে সে পাস করবে। আর যদি তার নিচে নাম্বার পায় তাহলে সে ফেল করবে। সেক্ষেত্রে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব, ইজিক্যাল টু ইফ। দেখেন ইফ চলে আসছে। এবার বলছে লজিক্যাল টেস্ট, আমরা কোন লজিকটা টেস্ট করব। আমরা এই পার্সেন্টেজের এই লজিকটা টেস্ট করব। এবার আমরা গ্রেটার দ্যান ইজিক্যাল টু 33, কমা। যদি কেউ 33-এর উপরে নাম্বার পায় তাহলে সে পাস করবে। তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় তাহলে কি হবে, ইনভাইটেশন কমার ভিতরে পাস, ইনভাইটেশন কমা ক্লোজ, কমা। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি হবে, ফেল, কমা, ফেল লিখে দেব, ইনভাইটেশন কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আমি এটা ডবল ক্লিক করে দেব, তাহলে আমার সবগুলোই পাস করছে। এখানে যদি আমি নাম্বার কমায় দেই তাহলে দেখেন এখানে 32 দিলাম, এখানে 33 দিলাম, এখানে 25, 25, 27, 25, 50, 23। এখানে দেখেন সে শতকরা 30 নাম্বার পেয়েছে, এজন্য এখানে ফেল চলে আসছে। এবার আমরা বাইর করব গ্রেড। গ্রেডের যে বিষয়টা আছে, যদি কেউ 80 থেকে 100 নাম্বার পায় তাহলে সে পাবে A+। যদি কেউ 70 থেকে 80 নাম্বার পায় তাহলে সে পাবে A। যদি
60 থেকে 70 নাম্বার কেউ পায় তাহলে সে পাবে এ মাইনাস। যদি কেউ 50 থেকে 60 নাম্বার পায় তাহলে সে পাবে বি। আর যদি কেউ 40 থেকে 50 নাম্বার পায় সে পাবে সি গ্রেড। আর যদি কেউ 33 থেকে 40 নাম্বার পায় সে পাবে ডি গ্রেড। যদি কেউ 0 থেকে 32 নাম্বার পায় তাহলে সে পাবে এফ গ্রেড। আমরা এই অনুযায়ী এখানে গ্রেডটা বাইর করব। ইকুয়াল টু দেব, ইফ লিখব। এবার আমরা এই পার্সেন্টেজের উপরে গ্রেডটা বাইর করব। আমি এই লজিকটা সিলেক্ট করে দিই। দেওয়ার পরে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 80, কমা সে পাবে এ প্লাস, এ প্লাস, কোটেশন ক্লোজ, কমা। এবার আমরা এই যে কন্ডিশনগুলো আছে প্রত্যেকটা কন্ডিশন দিয়ে দেব। আমি এইটা কপি করে নেব। কপি করার পরে এখানে পেস্ট করে এখানে যদি কেউ 70 থেকে 80 নাম্বার পায় তাহলে সে পাবে এ। আবার যদি কেউ 60 থেকে 70-এর ভিতরে পায় তাহলে সে পাবে এ মাইনাস। যদি কেউ 50 থেকে 60-এর ভিতর নাম্বার পায় তাহলে সে পাবে বি। যদি কেউ 40 থেকে 50-এর ভিতর নাম্বার পায় তাহলে সে পাবে সি গ্রেড। এবার যদি কেউ 33 থেকে 40-এর ভিতর নাম্বার পায় তাহলে সে পাবে ডি গ্রেড। যদি কেউ লোয়ার দ্যান 33 পায় তাহলে সে পাবে এফ গ্রেড। এবার আমরা যে কয়টা ইফ ব্যবহার করেছি সেই কয়টা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখেন আমরা যখন একটা একটা ব্র্যাকেট ক্লোজ করছি এই পপ আপটা আমার এদিকে চলে আসছে। আমার যখন ব্র্যাকেট ক্লোজ শেষ হয়ে যাবে এই পপ আপটা চলে যাবে। ব্র্যাকেট ক্লোজ করে দেই। দেখেন পপ আপটা চলে গেছে, তার মানে আমার ব্র্যাকেটগুলো সব ক্লোজ হয়ে গেছে। আমি এন্টার দেব। এখানে দেখেন এ গ্রেড চলে আসছে। আমি এটা ধরে যদি এইভাবে দেই তাহলে আমার গ্রেডগুলো সব চলে আসছে। এখানে দেখেন এই ছাত্রটা 30% নাম্বার পেয়েছে, এই জন্য এ ফেল করেছে, আর সবাই পাস করেছে। আমি এবার সেন্টার করে দেব। এবার এগুলো সিলেক্ট করেও আমি সব সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এখানে আমার একটা সুন্দর একটি মার্কশিট তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য একটি মার্কশিট তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।